এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, হাটে এই মুহূর্তে পশুর সর্বোচ্চ উপস্থিতি, সেই সাথে ক্রেতা এবং বিক্রেতার সরব এই কেনাবেচা। আমরা সকাল থেকে দেখেছি এই হাটে যে পরিমাণ গরু এসেছে, দুপুরের পর থেকে কিন্তু এই গরুগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে কেনা হচ্ছে এবং ক্রেতা বিক্রেতার এক ধরনের কাছাকাছি দরের আসার পর তারা আসলে কিনে নিচ্ছেন। আসলে গরু কিনতে গিয়ে যে বিষয়টি ক্রেতারা মানে লক্ষ্য করছেন যে একটা পছন্দের পশুর জন্য চোখ, কান, শিং, এছাড়া তার যে দেহ, সার্বিক বিষয়গুলো দেখার পর একটা দর হাঁকাহাঁকি হচ্ছে এবং এই দরের জায়গাটায় কখনো 5,000 7,000 টাকা বেশি থাকছে। এর মাঝেই কিন্তু আবার পছন্দ হলে সেই গরুগুলো কিনে নিচ্ছেন। তবে বিক্রেতাদের দিক থেকে যে বিষয়টি বলার চেষ্টা করছেন তৃণমূল খামারিরা, এবার আসলে গোখাদ্যের অতিরিক্ত চড়া দরে তাদের খরচের খাত অনেক বেড়েছে। এই কারণে কিন্তু তাদের বাড়তি একটা দর তারা প্রত্যাশা করে এই গরুগুলো কিন্তু ধরে রেখেছেন। আবার ক্রেতারা পরস্পর কথাই বলছেন যে এবার যে পরিমাণ তারা প্রত্যাশা নিয়ে হাটে এসেছেন, কিছুটা গরুর দাম বেশি। উবের এই দর কষাকষির মাঝেই কিন্তু আমরা দেখেছি যে 80,000 থেকে 1,20,000 টাকার গরু এখানে কেনা বেচা হয়েছে। মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে, এই গরুগুলোর চাহিদাই এখানে সবচাইতে বেশি এবং বেশিরভাগ গরুই কিন্তু বিক্রি হয়েছে। এখানে এই হাটে আমরা দেখেছি একদম ভরপুর কানায় কানায় ঠাসা ছিল গরুগুলো। ক্রমান্বয়ে কিন্তু হাটটি ছোট হয়ে আসছে, অর্থাৎ বেশিরভাগ গরু বিক্রি হচ্ছে। এখনো পর্যাপ্ত গরু রয়েছে, তবে এই হাটে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ব্যাপারী এসেছেন। তারা এখান থেকে কিনে নিয়ে অন্যান্য হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানোর জন্য এসেছেন এবং হাটের ব্যবস্থাপনা, এখানে যে বিষয়টি আমরা দেখছিলাম যে দেশীয় গরু আসলে খামার পর্যায়ে যারা তৃণমূল লালন করেছিলেন তারাই মূলত এই গরুগুলো নিয়ে এসেছেন এবং দাম দরের মাঝামাঝি একটা পর্যায়ে এসেই কিন্তু কিনা বেচাটা চলছে। তবে হাটের দাম দরের জায়গাটাই মূল বিষয়টি আমরা দেখছিলাম। গতবারের চেয়ে যারা গরু কিনেছেন তারা বলছেন কিছুটা এখন পর্যন্ত গরুর দাম অনেকটা কমের মধ্যে রয়েছে এবং ক্রেতাদের দিক থেকেও কিছুটা স্বস্তি আমরা দেখছিলাম। সব মিলে একটা জমজমাট কারবার কিন্তু চলমান রয়েছে, চলবে আরো প্রায় সপ্তাহ ধরেই। এই ছিল সার্বিক নওগাঁয় গরু কেনাবেচার খবর বা পশু কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁর সতীহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এম আর রকি।